আমরা আমাদের একজন খবর দিয়েছে, বলছে ভাইয়ের সাথে মারামারি হয়েছে। কি নিয়ে মারামারি হয়েছে এটা আমরা জানি না। বলছে ভাইয়ের সাথে মারামারি হয়েছে, তো তোরা কোথায়? তো আমরা বলছি বাসায়। তা বলছে ভাইয়ারা আড়াইশো পেটে নিয়ে গেছে। তারা আমি করে কারা কারা মারছে, কয় মেয়েদি সাজ্জাদ, লালু, শামিনের দলরা মারছে। ঠিক আছে, শামিন সর্দারের দলরা মারছে তারে। ঠিক আছে, তা বলছে ভাইয়ের সাথে কি নিয়ে গেলাম বলছে, বলছে রিসিভের মাল নিয়ে তার সাথে তর্কাতর্কি হয়েছে। বলছে আমার মারে একটু তাড়াতাড়ি দাও, সে মুরব্বী মানুষ, তার এই কথা নিয়ে কাটাকাটি হয়ে তার সাথে তারে উল্টায় মারছে, মারধর করে। অনেক দিন ধরে ভাইয়ের হাত পাতা ছিল, ভাইয়ারা মারবে। ভাইয়ারা আজকে একলা পাইছে দেখে তারা 7-8 জন ধরে ভাইয়ারা মারছে। আর তার বোন ছিল, তার 5 ভাই ছিল। ওই বোন ছুরি উঠে গেছে আমার ভাইয়ের গায়ে মারার জন্য। এইটাই বলতো, আমার ভাইয়ের বিচার চাই, এইটাই। ম্যাসিভ হেমোথোরাক্স রাইট সাইডে, এবং রোগী শকে ছিল, রোগীর পালস বেবি কিছু ছিল না। আমরা চেয়েছিলাম রোগীকে খুব তাড়াতাড়ি ঢাকাতে রেফার করার জন্য, কারণ থোরাকোটমির দরকার হতে পারতো হয়তো, কিন্তু আসলে ইমিডিয়েটলি এখানে করা সম্ভব না সেটা। এজন্য আমরা রেফার করছিলাম, কিন্তু রোগী যে এখান থেকে যাইতে দেরি করে, আলটিমেটলি রোগী এখানেই কোলাপস করে, এখানেই মারা যায়। এখন পর্যন্ত যেটা দেখছি, একটা হচ্ছে পেটে, একটা হচ্ছে চেস্টে, দুটো সাইড। ওর অবস্থা এখন মোটামুটি স্টেবল আছে, তবে আমরা তাকে চিকিৎসা দিয়ে প্রিজন সেলে পাঠাচ্ছি, এবং তাদের যে তাকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করার দরকার, তা পরবর্তীতে কি হয় আসলে বলা যায় না। আপাতত দৃষ্টিতে স্টেবল মনে হয়। আওয়ামী লীগ সরকারের সময় যারা ওএমএস এর ডিলারশিপ নিয়েছে, অবশ্যই তারা প্রভাবশালী এবং ওই অঞ্চলের তারা আধিপত্য বিস্তার করে আসছে। সেই আধিপত্য বিস্তার কেন্দ্র করে এরা বিভিন্ন সময় মাদক ব্যবসায়ীর সঙ্গে এরা জড়িত, এবং এই পরিবারটি ওই অঞ্চলে বিভিন্ন সময়, এরা তো আওয়ামী পরিবার এবং যুবলীগের সঙ্গে এরা জড়িত। এরা যুবলীগের ওই অঞ্চলে 21 নম্বর ওয়ার্ডের নেতা এবং তৎকালীন কাউন্সিলরের নেতৃত্বে এরা ওই অঞ্চলে আধিপত্য বিস্তার করেছে। তো আমরা চাই যে এই সন্ত্রাসী বাহিনী, এই সন্ত্রাসী পরিবারের, মাদক সিন্ডিকেট এই পরিবারের যে আজকে যারা আমাদের যুব দলের সহযোদ্ধাকে খুন করেছে ছুরি আঘাত করে দিনের বেলায়, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল খুলনা মহানগরী শাখার পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং এই ধরনের হত্যাকাণ্ড যাতে খুলনার মাটিতে আর না ঘটে এজন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচার দাবি করছি। রেল স্টেশনের পিছনে একদম ঠিক নতুন স্টেশনের সাইড থেকে ঢুকতে হয়, ওইখানে একটা মাদকের সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটটা কেন্দ্র করেই আজকে গন্ডগোল। এবং যে ছেলেটা আমাদের যুব দলের সহসভাপতি, খুব ভালো ছেলে, আপনার কর্ম করে খায়, অটো চালিয়ে খায়, এবং ঠিক আছে অনেক ভালো ছেলে। তা আজকে সামান্য একটা ওএমএস এর চাউল আনতে যায়, ওরা ওই ফ্যামিলিটা বা ওই যেখানে ওরা মাদক বিরোধী যারা মাদক যারা বিক্রি করে, ওরাই মিলে এদের ছুরিয়াঘাত করে হত্যা করা হয়েছে। সভাপতি যুব দলের 21 নম্বর ওয়ার্ডের, সে আমাদের দীর্ঘদিন সহযোদ্ধা ভাই, আমাদের রাজপথের সহযোদ্ধা। আমাদের এই স্বপনের ইমরুলের এজেন্টরা বাস্তবায়ন করার জন্য 5 তারিখের পর দিয়ে এগুলো করতেছে। একের উপর আমাদের বিএনপি নেতা কর্মীদের হরণ করতেছে, রাইতে ধুমকি এমকি দিচ্ছে, ফোনে দিচ্ছে, মনে বাসা বাড়িতে ধুমকি এমকি এখনো দিচ্ছে, তারা পলানো অবস্থায়। ভাই আর কিছু বলার নাই, আমরা ফাঁসি চাই। এগুলো নাই আমলিকের লোকজন, আমলিকের স্বপন ইমরুল এইগুলোর লোকজনে শামীমের নেতৃত্বে সাজ্জাদরা ওরে ছুরি আঘাত করছে, মারছে, এইটুকু আমরা শুনছি। ফ্যামিলি মাদক ব্যবসায়ী, সমাজ বিরোধী, এটা যে কোনো সময় যে কোনো মানুষের উপর হামলা করতে পারে, তার প্রতিফলন হচ্ছে মানিক আজকে। এবং মানিক নিজেও এই বিষয়ে অনেক প্রতিবাদ করছে, এবং এই সাজ্জাদ, আপনার সম্রাট যারা আছে, এরা প্রত্যেকে ওয়ারেন্টেড আসামি, মেহেদি।